আমাদের লাদাখ ট্রিপের এপিসোড 3। আমরা এখন যমুনা এক্সপ্রেসওয়েতে আছি। না, এটা যমুনা এক্সপ্রেসওয়ে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এটা বাবা একটু বলে দাও। আমরা রাত্রে আগ্রাতে ছিলাম হোটেলটা এতটাই বাজে, চিন্তার বাইরে। ইঁদুর নেচে বেড়াচ্ছিল আমাদের উপর। ইঁদুরকে অনেক মারার চেষ্টা করেছি, মারতে পারিনি। রাত্রে ঘুম হয়নি আমার। তারপর বেরিয়ে গেছি। আমরা তাজমহল দেখবি বলেছিল, তাজমহলের রাস্তায় ঢুকিনি, 5 কিলোমিটার দূরে, তো সামনেই ছিল, ঢোকা উচিত ছিল। যাই হোক, ঢুকিনি, আমরা বেরিয়ে গেছি। আমাদের প্ল্যান আছে আজকে পাঠানকোট যাওয়ার, দেখা যাক কতটা হয়। তো আমরা চলে গিয়ে দাঁড়াবো। আমরা এমনিতে একবার তাজমহল ঘুরে নিয়েছি। বাবা এখন একটা তেল পাম্পের দিকে যাচ্ছে, বাবার কাছে গাড়িতে এখন বেশি তেল নেই। দিল্লি ঢোকার আগে যমুনা এক্সপ্রেসওয়েতে এত সুন্দর গাছের মধ্যে কিছু ফুল হয়ে আছে, যেটার নাম আমার জানা নেই। কেউ যদি জানেন তো বলবেন। যেটার জন্য খুবই সুন্দর লাগছে রোডটা, খুবই সুন্দর, তুলনাহীন। আমাদের দিল্লি পৌঁছাতে এখনো কত সময় লাগবে? দিল্লি পৌঁছাতে লাগবে আমাদের আর 1 ঘন্টা। আমরা তো দিল্লিতে ঢুকবো না, দিল্লির সাইড দিয়ে বেরিয়ে যাব। আমরা কোথায় দাঁড়াবো লাস্ট? আমরা আজকে তো বলেইছি আগে পাঠানকোট যাওয়ার প্ল্যান আছে, দেখা যাক কি হয়। এবার প্লাজা, এটা হচ্ছে দিল্লির আউটার রিং রোডের টোল প্লাজা। আমরা সোনিপথের দিকে যাব, পানিপথের দিকে। আমরা এটা ধরেছি দিল্লির ভিতর দিয়ে না এসে, যাতে। এখন দিল্লি থেকে বেরিয়ে চলে আসছি পানিপথের রাস্তায়। অমৃত সুখদেব, এই ধাবাটা খুব ফেমাস, এই জন্য এখানে এসেছি। দেখা যাক আমরা কি পাই। এখানে সব কিছুই আছে। এখানে পাশে অনেক ধাবা ছিল, ঠিক আছে, সন্ধু পেহলবান, 90D কিছু আছে এখানে, ক্যান্ডি শপ, পিকেল শপ, টয়েস, গিফটস, অনেক কিছুই আছে এখানে। দেখা যাক, আমরা অনেক বড় ধাবা, অনেক কিছু দেখতে পাচ্ছি। ঠিক আছে, গাড়ি আছে দেখে। এই যে ভেতরটা, প্রচুর ভিড় আছে, বুফের মতন। অনেক বড় জায়গা নিয়ে তৈরি। এই যে আমার বাবা যাচ্ছে। দেখুন এখানে একবার কত বড় ওয়াশরুম আছে। অমৃত সুখদেবতে এসেছি, এটা অনেকদিন ধরে প্ল্যান ছিল আসার। নিজের গাড়ি নিয়ে এসেছি। পাওয়া যায় রিও সব কিছু দেখাচ্ছে কী কী পাওয়া যায়। আসতে ক্যামেরা আসতে পারে। এর ভেতরে আবার ব্যাগের স্টোর আছে, আমরা ঢুকবো না, অনেক রকম ব্যাগ আছে এখানে। এত বড় রেস্টুরেন্ট, মানে চিন্তার বাইরে, একটা গ্রামের লোক খাচ্ছে। আমরা অর্ডার দিয়েছি মিশি রুটি, এখানকার ফেমাস এই অমৃত সুখদেব, আলু পরোটা, এটা জিরা রাইস, এটা রাজমা চাউল। খাবারগুলো মোটামুটি খুবই ভালো। এটা কড়াই পনির, তার মা তো খেয়ে নিয়েছে পুরো। আর এত বড় রেস্টুরেন্ট, মানে চিন্তার বাইরে। এবং খাবারগুলো ঠিক আছে, কিন্তু সবই ভেজ। আমরা তো একটু মাংসাশী, তো আমাদের একটু কেমন কেমন লাগছে, আর অন্য কিছু না। লোক দেখাবে না কি দেখাবে? দেখুন বন্ধুরা, দূর থেকে স্পিড দিবে।
কোথায় আমাদের গ্রামের রাস্তায় নামিয়ে দিয়েছে। রাস্তা ক্লোজ যে ফরচুনার আসছে, কেমন ধুলা ওড়াবে দেখুন শুধু। এই এসে গেল, দেখুন কেমন করে উড়াতে উড়াতে চলে যায়। এটা হরিয়ানা পাঞ্জাবের বর্ডার, ওই জন্য পুরো সাদা সাদা হয়ে গেল। অরুণাচলের নাম্বার দেখ। ওই গাড়িটা মানে ও কত দূর থেকে পিকআপটা নেয় শুধু দেখ। এ যায়নি কেন আমি জানিনি। এখানে এই হাল শুধু ধুলা উড়ে যাচ্ছে। মা সেদিকে ওটা ভুট্টা না সূর্যমুখী? ওগুলো আখ আখ আখ, আমি বুঝতে পারিনি একটু। আমি জানি এত ধুলা উড়েছে, যাচ্ছে না কেন, ওর কি সমস্যা হচ্ছে? বাবারে, সবাই বডি শুধু নিয়ে সামনে আরো গাড়ি মাঠ আছে। নিয়ে মাঠে করে চলে যাচ্ছে। এইখানটা অনেকটা হাইট, গাড়িগুলো উঠছে কেমন লাগছে একবার দেখো শুধু। তো ধুলা, এত ধুলা উড়েছে। যেমন টিভিতে যখন কোনো গাড়ি লঞ্চ হওয়ার আগে অ্যাড দেয় ধুলায় ছুটায়, সে তেমন। এদিকটা দেখ, এদিকটা এটাতে এই দেখুন চলে গেল ধুলা উড়াতে উড়াতে। আমাদের গাড়িটা চিনা যাবে না নামার পর। ও ওইখানে রাস্তা নেই ওইখানে, ওরা ওই জন্য মানে অনেক ভেবে চিনতে, মানে গাড়টা মানে অনেকটা নিচু এখানটা। এখানে গর্তর মতন আছে, এখান দিয়ে রাস্তাই আমরাও ধুলা উড়াতে উড়াতে যাব। এইখানটা তার চাকা উঠে যায়। ওই আমাদের কি হবে গো গরুদের। ও কি ধুলা উড়াতে উড়াতে যাচ্ছে সব গাড়ি। আমাদেরটা কি করবো, এদিকে না ব্যাক কর। আমাদের গাড়ি নামবে, লোকটাকে চলে যেতে দাও। চলো ধুলা উড়াতে উড়াতে। ওই গাড়িটার অসুবিধা হয়, সুজুকিটার। এই জিনিসটা আমি নিতে বলছো? ও কি ধুলা এই উড়েছে, পুরাটা ভিডিও করতে দেন। শুধু ধুলা উড়ছে। এদিক দিয়ে বুলেরো আসছে ধুলা উড়াতে উড়াতে, সেদিক দিয়ে হোন্ডা এত নাচছে এত নাচছে। একটা গিম্বাল হলে খুবই ভালো হতো। এখানকার লোকগুলো এখানে পুরো গাড্ডা আছে যথেষ্ট। তুমি ও এদিকে ও রাখো। ও নিজের আন্দোলনে গো, এটা কি রাস্তা? এটাতে কি গাড়ি চালানো যায় এরকম রাস্তা দিয়ে? কি আন্দোলনের জন্য নাকি রাস্তা বন্ধ আছে? কৃষক আন্দোলন, এই আন্দোলনকে ধন্যবাদ দিই। আর রাস্তা লেগে যাচ্ছে গাড়ি, মনে হচ্ছে নিচটা জানো। আমাদের লাগে না। ও ও, এটা স্ক্যাম চিল্লাচ্ছে। এত ধুলা এত ধুলা। ও, উই, 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 সর। এখান দিয়ে নদী বয়ে যাচ্ছে না খাল, কিন্তু দারুণ লাগছে। এই দেখুন, না ওটা আর উঠতে পারবে না। এই দেখুন, এই দেখুন কেমন জল বয়ে যাচ্ছে। এটা আমি খুলি দিয়ে আপনাদের দেখাই। এই দেখুন জল বয়ে যাচ্ছে, আর এখান দিয়ে ডেঞ্জারাস রাস্তা গোয়িং অন। আছে অনেকটা। দাঁড়িয়ে আছে আসতে পারে। এখানে রাস্তাটা দেখুন, ধুলা উড়ানো রাস্তা। সামনে দুটো লরির জন্য বেশি সময় লাগছে আমাদের। আর লরিতেও বাধ্য হয়ে যাচ্ছে, ওদের কিছু মানে অপশন খোলা নেই। ডিস্কো হচ্ছে গাড়িতে। এটা অনেক হাইট আছে। আমরা লাদাখে, ডিসটেন্সে থাকো, ও উঠতে পারবে ওরা জাস্ট। হ্যাঁ, ওইটুকু তো গাড়ির চাকা উড়তে আসে যে বাবা, মাঝে মাঝে দেখতে পাচ্ছি সামনের গাড়িটার চাকা মাঝে মাঝে উড়ছে দেখতে পাচ্ছি। ওহ কি নাম উড়তে আছে। এমন কিছু ব্যাপার নয় এটা। আমরা এখন একটু ঠিক রাস্তায় উঠছি, এখানে পিচের মতন করা আছে, হালকা পিচ। রোটে দাঁড়া না, দিয়ে দিক না, তারপরে চলেছি। এখন দেখুন কেমন করে আন্দোলন করার জন্য রাস্তায় ঘিরে রাখছে। কৃষক আন্দোলন। এই এটার ভোট জন্য অবধি, তো এই খারাপ ভোট অবধি। রাস্তাতে আমাদের যেতে হয়েছিল। আমরা একটা হাইওয়ের ধারে রান্না করছি। এই জায়গাটা ঠিক জলন্ধরের ঠিক আগে, ঠিক আছে? মোটামুটি ভালো প্লেস দেখে রাত্রের রান্নাটা এখানে হয়ে যাচ্ছে। আমাদের
আমাদের গাড়ির সব সেট আপ রেডি হয়ে গেছে। মোটামুটি ডিমের একটা কিছু বানানো হচ্ছে দেখছি। দেখুন ডিমের ভুজিয়া, তার সাথে আলু দিয়ে কিছু একটা ব্যাপার হবে। এর মধ্যে কি ভেন্ডি পড়বে না এমনি? এখানে ফেলিয়েছে কতটা ডিম। কোনটা ডিম? ওটা ডিম বা লিকুইডটা দিলাম।